ভিপিএন সম্পর্কে যদি না জানতেন তাহলে অবশ্যই এই ভিডিওতে ক্লিক করতেন না। যেহেতু এই ভিডিওটি দেখছেন তাই ধরেই নিচ্ছি আপনি ভিপিএন সম্পর্কে জানেন। আজ আমি আপনাদেরকে 3টি ফ্রি বেস্ট ভিপিএন ও প্রক্সি সার্ভিস সম্পর্কে জানাবো, যা খুব সহজেই এবং ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি ভিপিএনেই বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, তাই আপনার জন্য উপযুক্ত ভিপিএনটি পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে প্রথমেই শুরু করা যাক বর্তমানে জনপ্রিয় প্রক্সি সার্ভিস ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক দিয়ে। প্লে স্টোরে যেতে হবে, ক্লাউডফ্লেয়ার অ্যাপটি ডাউনলোড করতে হবে। সার্চ বাটনে গিয়ে ক্লাউডফ্লেয়ার লিখবেন। এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে প্রেস করবেন। নেক্সট দিবেন। যদি সম্ভব হয় প্রাইভেসি পলিসি পড়ে তারপর অ্যাকসেপ্ট করবেন। ইনস্টল ভিপিএন প্রোফাইল বাটনে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আসলে ওকে করে দিবেন। এখানে লেখা হয়েছে যে ভিপিএন প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে ওকে দিয়ে দিবেন। এই বাটনটিতে ক্লিক করে অন করে দিবেন। প্রথমবার কানেক্ট হতে একটু সময় নেয়। কানেক্টেড লেখা উঠেছে, অর্থাৎ ক্লাউডফ্লেয়ার ভিপিএনটি বর্তমানে সচল। এখন যদি গুগল ক্রোমে গিয়ে হোয়াটস মাই আইপি লিখে সার্চ দেন, এবং প্রথম ওয়েবসাইটে গিয়ে আপনার আইপি অ্যাড্রেসটি চেক করেন, তাহলে যেহেতু ক্লাউডফ্লেয়ার একটি প্রক্সি সার্ভিস, আইএসপি দেখুন, এখানে আইএসপি দেখাচ্ছে ক্লাউডফ্লেয়ার। যদি কোনো ব্লকড ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে চান তাহলে ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক অ্যাপটি ব্যবহার করতে পারেন। ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক সফটওয়্যারটি কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক লিখে সার্চ দিতে হবে। CLOUDFLAREWART এটা লিখে সার্চ দিতে হবে। 1.1.1 যে ওয়েবসাইটটি এসেছে এটাতে ক্লিক করতে হবে। আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাক ওএস বাটনটিতে ক্লিক করে ডাউনলোড করবেন, আর যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে লিনাক্স বাটনটিতে ক্লিক করতে হবে। আমি যেহেতু উইন্ডোজ ইউজার তাই উইন্ডোজ বাটনে ক্লিক করে ডাউনলোড করছি। ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ক্লাউডফ্লেয়ার সেটআপ উইজার্ডটি ওপেন হয়েছে। এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে এবং ইনস্টল দিতে হবে। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে এখানে ইয়েস দিয়ে দিবেন। কিছুক্ষণ সময় নেবে। ইনস্টল করা সম্পন্ন হয়েছে, ফিনিশ দিয়ে দেবেন। সরাসরি টাস্কবারের আইকনে যদি শো না করে তাহলে অ্যারোতে ক্লিক করে এই যে এখানে দেখুন ক্লাউডফ্লেয়ার ওয়ার্ক ডিসকানেক্টেড দেখাচ্ছে, এই আইকনটিতে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে একটি ইন্টারফেস এসেছে, আপনি এখানে নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট করবেন। রেজিস্টার হচ্ছে, সেম মোবাইলের মতোই ডিসকানেক্ট হয়েছে, আপনি বাটনটিতে ক্লিক করবেন। কানেক্টিং হচ্ছে, এখানেও প্রথমবার একটু সময় নেবে। কানেক্ট হয়ে গিয়েছে। এখন কথা বলবো অরবট ভিপিএন ও প্রক্সি সার্ভিস নিয়ে। এটি টর প্রজেক্টের তৈরিকৃত একটি মোবাইল অ্যাপ, যা বর্তমানে শুধুমাত্র মোবাইলেই ব্যবহার করা যায়। তবে ভবিষ্যতে যদি পিসি এর জন্য কোনো ভার্সন তৈরি করা হয়ে থাকে তাহলে অবশ্যই তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাকে প্লে স্টোরে গিয়ে অরবট টর ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি। এখান থেকে কিছু দেশ সিলেক্ট করতে পারবেন। এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো অ্যাপে ভিপিএন ব্যবহার করতে চাইলে তা করতে পারবেন। রেডি টু কানেক্ট লেখা আসছে, এখানে স্টার্ট ভিপিএনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় নেবে কানেক্ট হতে এবং কানেক্ট হয়ে যাবে।
সর্বশেষে যারা কোনো সফটওয়্যার বা অ্যাপ ব্যতীত ভিপিএন ব্যবহার করতে চান তারা মোবাইল এবং পিসি এর বিল্ট ইন ভিপিএন অপশন থেকে ভিপিএন প্রোফাইল ক্রিয়েট করে ভিপিএন ব্যবহার করতে পারবেন। প্রথমে পিসিতে কিভাবে ভিপিএন প্রোফাইল কনফিগার করবেন এবং ব্যবহার করবেন তা দেখাচ্ছি, এবং পরে মোবাইলে কিভাবে করবেন তা দেখাবো। স্টার্ট মেনুতে গিয়ে ভিপিএন লিখতে হবে, তারপর ভিপিএন সেটিংস অপশনটি ওপেন করতে হবে। এখানে ভিপিএন কানেকশন অ্যাড ভিপিএন অপশন আছে, এখানে অ্যাড ভিপিএন এ ক্লিক করবেন। এখানে দেখুন কানেকশন নেম, সার্ভার নেম ওর অ্যাড্রেস, তারপর ইউজার নেম, পাসওয়ার্ডের অপশন রয়েছে। তো এগুলো আপনি পাবেন কোথা থেকে? আমি 3 ধরনের ভিপিএন সার্ভিস ব্যবহার করছি। আমি আপনাদেরকে একটি দেখাবো, একটি দেখালেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা ভিপিএন প্রোফাইল ক্রিয়েট করবেন এবং ব্যবহার করবেন। যে কোনো ব্রাউজার থেকে ফ্রি ভিপিএন 247 লিখতে হবে। এখানে ফ্রি ভিপিএন 247 এর যে ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করতে হবে। তারপর একটু নিচে স্ক্রল করলেই আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন দেশের সার্ভার রয়েছে এবং নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। এ সকল ভিপিএন সার্ভিসের পাসওয়ার্ড কিছুদিন পর পর বা প্রতিদিনই পরিবর্তন হতে পারে, তাই অবশ্যই যদি ভিপিএন কানেক্ট না হয় তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে কিনা। চলুন কনফিগারেশন সেট আপ করা যাক। মার্ক করে Ctrl+C দিলাম এবং ভিপিএন কনফিগারেশনটিতে সার্ভার অ্যাড্রেসে আমি পেস্ট করে দিলাম। সেরকমই ইউজার নেম এবং পাসওয়ার্ডও আমাকে দিতে হবে। ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড কপি করে, যদি কোনো সময় পাসওয়ার্ড কপি করা না সম্ভব হয় তাহলে আপনাকে টাইপ করেই দিতে হবে। এখানে কানেকশন নেমের জায়গায় আপনি ওয়েবসাইট মনে রাখার জন্য ওয়েবসাইটটি নাম হিসেবে দিতে পারেন। আমার যেহেতু প্রোফাইল ক্রিয়েট করা আছে তাই এটি নিচ্ছে না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। সেভ করলে এরকম একটি প্রোফাইল দেখাবে এবং আপনি যদি কানেক্টে প্রেস করেন তাহলে দেখুন কানেক্ট হয়ে গেছে এবং এখানে ওয়াইফাইয়ের কানেকশনের মধ্যে ওয়াইফাই বা যদি আপনার ব্রডব্যান্ডের কানেকশন থাকে তাহলে চিহ্নটি এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমার আইপি অ্যাড্রেস চেক করি, কান্ট্রি সিঙ্গাপুর দেখাচ্ছে। এখন যদি কোনো ওয়েবসাইট ব্লক থাকে আমি তা ব্রাউজ করতে পারবো। চলুন এখন দেখা যাক কিভাবে মোবাইল থেকে ভিপিএন প্রোফাইল কনফিগারেশন করতে হবে। সেটিংস মেনু থেকে সার্চ অপশনটিতে গিয়ে ভিপিএন লিখে সার্চ দিতে হবে। তারপর ভিপিএন অপশনটিতে প্রবেশ করতে হবে এবং অ্যাড ভিপিএন অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাড ভিপিএন অপশনটিতে প্রেস করলে এরকম একটি ভিপিএন প্রোফাইল ক্রিয়েট করার অপশন আসবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন, তবে যে ওয়েবসাইট থেকে আপনি ভিপিএনটি ইউজ করছেন সেই ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার কারণে ওয়েবসাইটে গিয়ে নতুন পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন হতে পারে, তাই ওয়েবসাইটটি মনে রাখার জন্য নেমের জায়গায় ওয়েবসাইটটি লিখে রাখছি। এখানে সার্ভার অ্যাড্রেসে যেহেতু আমি সিঙ্গাপুরের ভিপিএন সার্ভারটি ব্যবহার করব, ওয়েবসাইট থেকে কপি এবং পেস্ট করলেই হবে। ইউজার নেম হবে ফ্রি ভিপিএন 724 এবং পাসওয়ার্ড হচ্ছে K3CAJP4Y71। এখন সেভ করব এবং ভিপিএন অন করে দেব। এখানে দেখাচ্ছে কানেক্টেড নট সিকিউর। এ ধরনের ভিপিএন গুলো সিকিউর না হওয়ার কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভিপিএন যেহেতু আইপি চেঞ্জ করে দেয়, তাই ফেসবুক বা গুগল জাতীয় যে সকল ওয়েবসাইট রয়েছে অ্যাকাউন্টে লগ ইন বা লগ আউট করা থেকে বিরত থাকাই ভালো। তা না হলে
যেহেতু ভিপিএন আইপি চেঞ্জ করে দেয় এবং কান্ট্রিও চেঞ্জ করে দেয়, তাই অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।